এবার এই কামিজটা প্রথমে আমাদের এখানে 4 ভাঁজে কাটতে হবে। কামিজটা কাটতে হবে 4 ভাঁজে, আর এটা আমাদের জোড়া সাইড। তাহলে এই এটা নেওয়ার জন্য কিছু মেজারমেন্ট আমাদের দরকার, যেমন লেন্থ, শোল্ডার, চেস্ট, ন্যাচারাল ওয়েস্ট, হিপ, হিপ লাইন, স্লিভ আর স্লিভ বটম। ঠিক আছে, এই কটা মেজারমেন্ট আমাদের দরকার। তাহলে প্রথমে আমরা নেবো লেন্থের মেজারমেন্ট। লেন্থ দেখো A to B সমান কি করেছি, লেন্থ যা থাকবে তার থেকে আমরা 1 ইঞ্চি বেশি নেবো। তাহলে A to B সমান হবে লেন্থ প্লাস 1 ইঞ্চ। এবার আসবে A to C সমান আমাদের শোল্ডার যা থাকবে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে A to C সমান শোল্ডার বাই 2। এখানে শোল্ডারটা আমরা কেমন নেবো, আগেও বলেছি যে কোনো ড্রেস করার সময় শোল্ডারটা নির্ভর করে আমাদের ব্যাক পার্টের ডিপ কতটা হবে। ব্যাক পার্টের ডিপ যতটা আমরা বেশি নেবো তাহলে শোল্ডারটা আমাদের আরো কম নিতে হবে। আর আমরা ব্যাক পার্টের ডিপটা যদি একটুখানি কম করি তাহলে শোল্ডারটা এখানে বাড়াতে হবে। এখানে আমি শোল্ডারটা কত রেখেছি, 12। তাহলে এখানে A to C সমান হবে শোল্ডার বাই 2 মানে 6 ইঞ্চি। এবার C to D সমান এই শোল্ডার যা থাকবে এটা হলো আমাদের আর্মহোলের মেজারমেন্ট। তাহলে C to D সমান এখানে হবে যেটা আমাদের শোল্ডার নিয়েছি শোল্ডার বাই 2 প্লাস হাফ ইঞ্চ। ঠিক আছে, এরপরে যেখানে আমাদের D পয়েন্ট শেষ হবে সেখান থেকে আমাদের চেস্টের মেজারমেন্ট নেওয়া হবে। এখান থেকে E to F সমান চেস্ট বাই 4 প্লাস 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বা 1 ইঞ্চি এক্সট্রা। ঠিক আছে, এরপর A to G সমান ন্যাচারাল ওয়েস্ট। ন্যাচারাল ওয়েস্ট কোনটা, আমাদের এই শোল্ডার পয়েন্ট থেকে এই এখন যেখানে আমরা ওয়েস্ট লাইনের মাপ নেবো ভাবি, হ্যাঁ এগুলো পর্যন্ত আমাদের হবে ন্যাচারাল ওয়েস্ট। তাহলে A to G সমান ন্যাচারাল ওয়েস্ট, আর যেখানে ন্যাচারাল ওয়েস্ট শেষ হবে সেখান থেকে আমাদের ওয়েস্টের মেজারমেন্ট। এটা হলো ওয়েস্ট বাই 4 প্লাস 1.5 ইঞ্চ। এরপরে আসবে আমাদের হিপের মেজারমেন্ট। তাহলে হিপের মেজারমেন্টটা আমরা কোথায় নেবো, যেখানে ন্যাচারাল ওয়েস্ট যেটা নেবো সেটা আমাদের 2 দিয়ে ভাগ করে দিতে হবে। যা ন্যাচারাল ওয়েস্ট থাকবে ঠিক সেই জায়গায় আমরা হিপের মেজারমেন্টটা ওখান থেকে শুরু করবো। আর এখান থেকে দেখো I to J সমান হিপ বাই 4 প্লাস 1.5 ইঞ্চ। এরপরে আসবে আমাদের হিপ লাইনের একটা মেজারমেন্ট। কামিজের একটা হিপ লাইন কোনটা, যেটা সাইড থেকে যেখান থেকে আমরা কেটে দিই সেটা হলো হিপ লাইন। হিপ লাইনের মাপটা কোথা থেকে নেবে, এই শোল্ডার থেকে। শোল্ডার পয়েন্ট যেখান থেকে নিয়েছো সেখান থেকে এই হিপ লাইনের মেজারমেন্টটা নেবে। সেটা আমাদের হিপ যেখানে নিয়েছো সেখানে হতে পারে বা তার থেকে আরেকটুখানি ওপরেও হতে পারে। এখানে তাহলে এটা হিপ লাইনের মেজারমেন্ট। আর B to K এইটা তোমরা যদি অনেক কামিজ যেমন সমান হয় সেটা করতে চাইলে এখান থেকে যা হিপের মেজারমেন্টটা নিচ্ছে হিপ বাই 4 প্লাস 1.5 ইঞ্চি সেটা রাখতে পারো, অথবা যদি একটুখানি বাড়াতে চাও তাহলে এটা হিপ বাই 4 প্লাস 1.5 ইঞ্চ, তার থেকে আরো 1 ইঞ্চি বেশি নেবে। ঠিক আছে, বোঝা গেছে?